আমি ওয়াজ করি, তোমরা মন দিয়ে শোনো। আবার দেখছি তোমাদের মুখ দেহটাকে আমি রাসূলুল্লাহ আমার মুখের দিকে এরকম হেলিয়ে রেখেছো, কারণটা কি? সাহাবারা কি বলছেন শুনবেন? এই কথা বলেন শুনবেন? যদি শোনেন তাহলে বলি। আল্লাহ নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন কোরআনের তালিম দেন, দ্বীনের তালিম দেন, আমরা আপনার মুখের কাছে বসে আপনি জান্নাতের ওয়াজ করলে জান্নাতটা চোখে দেখতে পাই, জাহান্নামের ওয়াজ করলে জাহান্নামটা চোখে দেখতে পাই। তারপরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহর নবী গো, দেহটা আপনার মুখের দিকে খেলিয়ে লম্বা করে রাখি, কারণটা আপনি জানতে চেয়েছেন হুজুর শুনেন। আপনি যখন ওয়াজ করেন এই জন্য দেহটা মুখের দিকে লম্বা করে রাখি। আপনি ওয়াজ করতে করতে আপনার মুখের থুতুটা যখন ফেলে দেবেন, আমরা সাহাবারা মনে করি ওই থুতুটা জমিনে পড়ার আগে আমাদের শরীরে লাগিয়ে নেব। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবায়ে কিরামিরা, আমি রাসূলুল্লাহ আমার মুখের থুতু গায়ে লাগিয়ে তোদের কি লাভ হবে? সাহাবারা জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা জানি নবীর মুখের থুতু লাগা দেহটা কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবীর গায়ে মুখে থুতু গায়ে লাগলে জাহান্নামে ছবে? হ্যাঁ হুনা বলছেন না কেন? তাহলে এমন ওয়াজ এত মন দিয়ে শুনতেন সাহাবারা, এইভাবে থাকতেন। তারপরে একদিন নবী সাহাবারা হঠাৎ করে বলছে, হুজুর আমরা যেখানে আপনার ওয়াজ শুনছিলাম না, সেইখানে এইমাত্র শুনছি কে যেন মদিনার মসজিদের পাশ দিয়ে ঘুমুর পায়ে দিয়ে ঝুমঝুম করে আওয়াজ দিতে দিতে যাচ্ছে। সাহাবারা বললেন, হুজুর এই ঘুমুরের আওয়াজ কোত্থেকে আসে? রসুল বলছে, জানো তোমরা আমার যে কথাগুলো মন দিয়ে শুনছো, ইবলিশের বরদস্ত হয় না, যাতে তোমরা না শোনো তার জন্য ইবলিশ পায়ে ঘুমুর লাগিয়ে ঝুমঝুম করে আওয়াজ দিতে দিতে যাচ্ছে। ওটা হলো ইবলিশের পায়ের ঘুমুরের আওয়াজ। আমার কথা বুঝতে পেরেছেন? চায় চলে এইছে ঘুমুরে। যেই বলেছেন তখন সাহাবারা বলছে, হুজুর যদি তাই হয়, তাই ইবলিশ যদি এত কাছে হয় একটু দাঁড়াতে বলেন না, ইবলিশকে আমরা একটু দেখি। রসুল বলছেন, এই ইবলিশ দাঁড়িয়ে যা। এখন আপনারা বলুন, ইবলিশ নবীর শত্রু না বন্ধু? শত্রু হলে ইবলিশকে ডাকলেও দাঁড়াবে না পালাবে? কথা বলেন। তাহলে নবী বলছে, এই দাঁড়া, পালিয়ে যাবে তো? তোমার পালানো অভ্যাস আছে তো? মসজিদের পাশে চায়ের দোকানে বসে গল্প করছে, চাচা ভাইপো দাদু নাতি, যেন মনে হচ্ছে মিটিং হচ্ছে। আর যে আসরের আজান দিচ্ছে মসজিদে মুয়াজ্জিন সাহেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। চাচা ভাই পরে বলতে, খোকা চল বাড়ির দিক থেকে ঘুরিয়ে আসি। তেমন এখান থাকলে মুসল্লিরা নামাজ পড়তে আসলি, ওদের চোখে আমাদের দেখলে খারাপ লাগবে, চল একটু আড়াল হই। আমার কথা বোঝা যাচ্ছে না? যায় না? রসুল বলছে, ইবলিশ দাঁড়া। থমকে দাঁড়িয়ে গেলেন। তোমরা বললে পালাবে? না 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 না, নবী দাঁড়াতে বলেছেন, দাঁড়িয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে দাঁড়াতে বলেছেন, কিছু বলবেন নাকি? তাহলে বলবো মানে? তুই ঘুমুর পায়ে দিয়ে যাচ্ছিস। এই আওয়াজ শুনে আমার সাহাবারা জানতে চেয়ে চাই, বলছে ইবলিশ। তো বলছে, হুজুর ইবলিশ যখন কাছে এসছে একটু দাঁড়াতে বলেন দেখি। তা আমার ফেরেশতা সাহাবারা দেখবে বলে তোকে দাঁড়াতে বলেছি। বাবা সাহাবারা, ইবলিশ দাঁড়িয়েছে, দেখো। নবী পাক এই ফাঁকে ইবলিশকে দুটো প্রশ্ন করেছিলেন। আমি তো যাচ্ছিলাম একদিকে, মনে আছে কোন ওয়াজ করছিলাম? সেটা মনে আছে তো? এটা বলে দেবো। রসুল্লাহ দুটো প্রশ্ন করেছেন ইবলিশকে, একটু বলবো?
আল্লাহ নবী দো জাহানের বাদশা বলেন, ওরে ইবলিস শয়তান, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে বসে কোরআন হাদিসের তালিম দিচ্ছিলাম। সাহাবারা মুগ্ধ হয়ে শুনছিল, যেখানে আমি রাসূলুল্লাহ আমার মুখশ্রিত বাণী আল্লাহ পাকের পাক কালাম, নেমাতি কালাম, উজমা কালাম কোরআন শরীফ শুনছিল। এই মুহূর্তে তারা বলেছে আমরা যেন ঘুমুরের আওয়াজ শুনতে পাই। পরিচয়টা যখন দিলাম, ওরা তোমার দেখার জন্য দাঁড়াতে বলেছে। আমি রসুল বলেছি দাঁড়াতে, তুমি দাঁড়িয়েছো। সাহাবারা আমার তোমাকে দেখছে যখন, ইবলিস এই ফাঁকে তোমাকে আমি রাসূলুল্লাহ দুটো প্রশ্ন করে, এক নম্বর প্রশ্ন করেছিল, ইবলিস তুমি বলো দুনিয়ার জমিনে তোমার এক নম্বর শত্রুকে? ইবলিস থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, সওয়ালের জবাবটা, প্রশ্নের উত্তরটা আমি জানি, অবশ্যই আপনাকে দিতে পারি। তবে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার এত ভয় হয়, আমি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো না। হুজুর আমি জানার পরেও বলছি আমি বলতে পারবো না। রাসূলুল্লাহ বলেছিল, ইবলিস তুই কোনো ভয় করিস না, নির্ভয়ে বল, আমি তোকে পারমিশন দিচ্ছি। ওই সময় ইবলিস বলেছিল, হুজুর আপনি যখন আমাকে নির্ভয়ে বলতে বলেছেন, তবে আপনি শুনুন, আপনি আমাকে প্রশ্ন করেছেন দুনিয়ার জমিনে তোমার এক নম্বর শত্রুকে? আমি ইবলিস বলছি দুনিয়ার জমিনে আমার এক নম্বর শত্রু হলেন আপনি। বলুন নাউজুবিল্লাহ। হায় হায়, জোরে বলবেন না নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূলুল্লাহ শোনার সঙ্গে সঙ্গে একটু মুচকে হেসে ফেললেন। আমি হলে কি করতাম? হ্যাঁ, দুজন না থাকালে থমনা উড়িয়ে দিত। কি ভুল বলছি নাকি? হ্যাঁ, রসুল বলছেন বলো এক নম্বর শত্রুকে? ইবলিস বলছে, হুজুর এক নম্বর শত্রু হলেন, প্রথম ভয় করেছিল, এই প্রশ্নের উত্তরটা দেওয়া আমার দ্বারা সম্ভব না। নবী যখন অনুমতি দিয়েছেন, বলছে এক নম্বর শত্রু হলেন আপনি। নবী মুচকে হেসে ফেললেন। কি গো, হাসির ভিতরে মজা আছে না নাই? এই নবীর হাসিতে মজা আছে। তুমি হাসলে দুর্গন্ধ বার হয়, আর নবী হাসলে নবীর মুখ দিয়ে মিশকি অম্বারের খুশবু বার হয়। শুধু খুশবু নয় গো, খুশবু নয়। নবী দহিত্র ইমাম হুসাইন একদিন গিয়ে বলছেন, ও নানু, কোলে বসে বলছে, নানু তোমার বাড়ি আসার সময় রাত্রে আমার কষ্ট হয়। তাহলে কেন? টর্চ নাই তো, অন্ধকারে আসতে কষ্ট হয় না, একটা লাইট কিনে দেবে? আমার নবী বলছে, হুসাইন তুই বারবার আমার কাছে চাস, জানিস তো তোর নানার দেওয়ার মতো সামর্থ্য নাই। না না, আমি জানতাম তোমার কাছে যাই চাবো না কেন তুমি দেবে না। তো একটা কাজ করবে নানু। তাহলে কি? তাহলে নানু তুমি যখন আমি যখন রাত্রে চলাফেরা করব, আমার সঙ্গে সঙ্গে তুমি একটু চলবে, তার মানে আমার সঙ্গে যাবে। রসুল বলছে, আমি তোর সঙ্গে গিয়ে কি হবে? টস তো কিনে দিতে পারবো না, আমি তোর সঙ্গে গিয়ে কি করব? ইমাম হোসাইন বলেন, ও নানু আপনি আমাকে টস দিতে পারেননি। আমি আপনাকে বলেছি রাতের অন্ধকারে যখন আমি আপনার ঘরে আসব, রাস্তায় চলাফেরা করব, ও নানু আপনি আমার সঙ্গে থাকবেন, আপনি আমার সঙ্গে হেঁটে যাবেন। আপনি আমাকে প্রশ্ন করলেন, ও ভাই হোসাইন তোমার সঙ্গে গেলে কী লাভ হবে? ইয়া ও নানা জান, আপনি শুনুন, আপনি যদি আমার সঙ্গে রাতের অন্ধকারে থাকেন, আমি হোসাইন জানি চলার পথে যদি আপনি মুচকে হাসেন, আর হাসার কারণে কষ্টদয় ঠোঁট দুটো যদি ফাঁসা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দাঁতগুলো আর কিনা ফাঁসা ফাঁসা, ওই ফাঁসা দিয়ে আপনার শরীরের ভিতর থেকে নূর বার হয়ে অন্ধকার রাস্তাটা আলোয় আল্লাহ আলোকিত করে দেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবী হাসলে অন্ধকার আলো হবে। হাদিস শরীফে এসছে, একদিন মা আয়েশা ঘরে সুইয়ার সুতো নিয়ে বসে আছেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সুইয়ার সুতো নিয়ে, আমি নবীর কথা বলছি, একটা আলফাল কথা বলিনি। যদি বলেন দিল্লির ওয়াজ আমি করতে পারবো, কলকাতার ওয়াজ করতে পারবো না? এ ভাই যা এখন রংচাং হচ্ছে, ওয়াজ করতে পারবো না? অসম্ভব, অসম্ভব। ওসব বক্তব্য আমার নেই, আপনারা জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, অবশ্যই বলবো তো। এক নম্বর শত্রু না, ইনশাল্লাহ তুমি ভুলে গেলাম, আমি যে কটা ছেড়েছি সব কটা ইনশাল্লাহ ধরে আপনাদের বোঝাবো। যে কটা ছেড়েছি সব কটা বলবো ইনশাল্লাহ। এই কি বলছেন? আমার আম্মাজান মা আয়েশা, এই হাদিসটা শুনবেন না? হায় হায় হায়, ইবলিসের কথাটা শুনবেন? মা আয়েশা কি বলছে শোনেন। আম্মাজান মা আয়েশা বলছেন,
কত সুন্দর শিক্ষা মা আয়েশার হাদিসে পেয়েছি। শবে বরাতের রাত্রে বলছেন মা আয়েশা, আমার ঘরে নবীর পালা ছিল, নবী আসেনি। আমি চিন্তা করছি নবী কি অন্য বিবির কাছে গেল আমার ফাঁকি দিয়ে? গিয়ে দেখি রসুল্লাহ মদিনার মসজিদে সিজদায় পড়ে আছে। টানা সিজদা করলেন, শবে বরাতের রাত্রের কথা বলছি, টানা সিজদা। সিজদা থেকে উঠলেন, আয়েশা তাহলে হুজুর আমি মনে করেছিলাম আমাকে ফাঁকি দিয়ে আপনি অন্য বিবির ঘরে পালা বদল করতে গেছেন। রসুল বলছে আমিও বুঝতে পেরেছি, এই জন্য তুমি খোঁজে এসছো। আম্মাজান মা আয়েশা বলছেন হুজুর আমি এই জন্য এসেছিলাম। রসুল বলে আয়েশা এটা শবে বরাতের রাত, এ রাত্রে দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি মানুষের দোয়া আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ মানে মুশরিক আর হিংসুটে, আমার কথা বুঝতেন, এই দুই শ্রেণী। তবে এরাও যদি খুলুস তওবা করে আল্লাহ কবুল করবেন। আহারে আমার রসুলকে মা আয়েশা বলছে হুজুর আমি ভেবেছিলাম, আমার রসুল বলছে আয়েশা জানো না আমি এই রাত্রে সেজদায় পড়ে, আল্লাহ তো বান্দাদের ডেকে ডেকে জিজ্ঞেস করবে, আমার উম্মতদের জন্য আমি সেজদায় পড়ে কাঁদছি, আমি তোমার হক ফাঁকি দেওয়ার জন্য নয়। মা আয়েশা বললেন খুশি। পরক্ষণ নবী বলছে আয়েশা আজকে তোমার ঘরে পালা, তুমি তো আমার খুঁজতে এসেছো, মনে করেছো অন্য ঘরে হক আদায় করতে গেছি। না 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 আয়েশা, আমি যদি আজও তোমার ঘরে রাত্রে না থাকি তোমার হকের ফাঁকি দেওয়া হবে, তাই আমি রসুলুল্লাহ তোমার থেকে অনুমতি চাচ্ছি, আমি কি এই রাতটা জেগে জেগে আল্লাহর ইবাদত করতে পারি? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া শুনছেন তো? নবী আল্লাহর কাছে কাঁদবে, রোনাজারি করবে, আয়েশার ঘরে পালা ছিল বলে, ওই রাত্রে থাকার কথা ছিল বলে আয়েশার থেকে অনুমতি নিচ্ছেন। আয়েশা যদি আমার অনুমতি দাও আমি আল্লাহর কাজটা করি, তুমি অনুমতি দেবে? এখন আমাদের সব বলা কওয়া লাগে, কথা বলছেন না কেন? হ্যাঁ নবীর শিক্ষার কথা বলছি। আয়েশা বলছে হুজুর আমি আপনাকে বাধা দিতে পারি, আমি আয়েশা খুশি আপনি যান। সেই আয়েশার কথা বলছি যে শোন, বলছে সুই আর সুতো নিয়ে বসে আছি, অন্ধকার, ছিদ্র দেখতে পারিনি, সুতো পরাতেও পারিনি। কি বলছে? ছিদ্র না দেখতে পেলে সুতো পরাবো কি করে, অন্ধকার তো। রসুল বাইরে ছিলেন, দরজার মুখে এসে আয়েশার দৃশ্য দেখে মুচকে হাসলেন। কি বলেছি? মুচকে হেসেছে। আম্মাজান বলছে রসুল যেই হেসেছে আর আমি অন্ধকার ঘরের ভিতরে বসেছিলাম সুই সুতো নিয়ে, ছিদ্র দেখতে না পেয়ে, সুতো পরাতে পারিনি, কিন্তু রসুল যখন এসে দরজার মুখে দাঁড়িয়ে হেসেছে, হাসার সঙ্গে সঙ্গে আমি আয়েশা সূচের ছিদ্রতে সুতোটা সহজে পরিয়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা নবী যখন গেটে এসে হেসেছে, রসুলের ভিতর থেকে, গালের ভিতর থেকে নূর বার হয়ে আমি আয়েশা আমার অন্ধকার ঘরটা আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা আলোর ভিতরে না অন্ধকারের ভিতরে? কথা বলছেন না কেন? হ্যাঁ টুপি মাথায় দিলে আলোর ভিতরে, যাব না ওদিকে। আমার ভাই শুধু মনে মনে করতে ইবলিশের প্রশ্নটা শোন না, শুধু দেখার কথা, নূরের কথা। রসুলকে কি বলছে? 1 নম্বর শত্রু। রাসূলুল্লাহ মুস্কে হাসলেন। 2 নম্বর রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, ইবলিশ বলো দুনিয়ার জমিনে তোমার 2 নম্বর শত্রুকে? ইবলিশ মুচকে মুচকে হেসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রশ্নটা 1 নম্বরটা আমার জন্য কঠিন ছিল, কিন্তু এই প্রশ্নটা আপনি করেছেন আমার জন্য এত সহজ, এত সহজ, দিতে কোনো কষ্ট হবে না। তবে হুজুর আপনি শুনে নিন, আপনি আমাকে প্রশ্ন করেছেন দুনিয়ার জমিনে তোমার 2 নম্বর শত্রুকে। ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমার 2 নম্বর শত্রু হলো আলেম। কি বলেছে? এখান থেকে কিছু লোক উঠে গেল নাকি? উঠে গেছে? না না, ওই ফাঁকাটা। আল্লাহ নবী এই কথাটা শুনে মুচকে হাসলেন। হযরতে আবু বকর, ওমর, উসমান পিছনে দাঁড়িয়ে, আমার রসুলকে আমরা জীবন অপেক্ষা ভালোবাসি, আমার রাসূলুল্লাহকে এত বড় ইবলিশ কথা বলেছে আর আমার নবী হেসেছে, আমরা সহ্য করতে পারি না। আমার রসুলের সাহাবারা চোখ ভরা পানি নিয়ে কেঁদে বলে, আমার রাসূলুল্লাহ যদি সামনে না থাকতো ইবলিশকে ছিঁড়ে খান খান করে ফেলতাম। আমার রাসূলুল্লাহর হাসি দেখে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ইবলিশকে
ইবলিশকে দুটো প্রশ্ন করেছেন। এক নম্বর প্রশ্ন করেছেন এক নম্বর শত্রুকে, ইবলিশ বলেছে আপনি। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন দ্বিতীয় শত্রুকে, বলেছে আলেম। হুজুর আপনাকে এক নম্বর শত্রু বলেছেন, আপনি হেসেছেন। দু নম্বর শত্রু আলেমকে বলেছে, আপনি হেসেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে শত্রু বলার কারণে আমরা রাগে গরগার করছিলাম, মনে হলে আপনি যদি না থাকতেন ওকে ছিঁড়ে কুড়ে ফেলতাম। হুজুর আপনি কেন হাসলেন? ওই সময় রসুল বলেছিল, ও বাবা সাহাবারা, আমি রসুলুল্লাহ এমনি এমনি হাসেনি। ইবলিশকে যখন প্রশ্ন করেছিলাম দুনিয়ার জমিনে তোমার এক নম্বর শত্রুকে, ইবলিশ যখন বলেছিল এক নম্বর শত্রু হলেন আপনি, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল মারফত আমাকে খবর জানিয়ে দিলেন, নবী গো, ইবলিশ তোমাকে এক নম্বর শত্রু বলেছে, আর দুনিয়ার জমিনে তুমি হলে আমার এক নম্বর বন্ধু। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইবলিশ এক নম্বর শত্রু বলেছে আর আল্লাহ আমাকে এক নম্বর বন্ধু বলেছে। বাবা আবু বকর, হাসবো না কাঁদবো? দু নম্বর বলেছে আলেম, আল্লাহ ফেরেশতা জিবরাইল মারফত জানিয়েছেন দু নম্বর বন্ধু হলো আমার আলেম। আমার কথা বোঝা যায়নি ভাই আমার? আমি শুধু এই কথাটা বলতে গিয়ে, তাহলে মদিনার মসজিদের পাশে যদি চা বেচতে আসতে পারে শয়তান, এখানে আসতে পারবে না? পারবে না। যে এটাই আমার বক্তব্য ছিল। যাই হোক, আমি সেই কথাই যাচ্ছি। মনে আছে আপনাদের? কি বলুন তো? আল্লাহ ফেরেশতা জিবরাইলকে, শোনেন, ফেরেশতা জিবরাইলকে প্রশ্ন করলেন, যাও মক্কার জমিনে মিনার ময়দানে আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষা দিচ্ছে, আমি পরীক্ষা নিচ্ছি। ব্যাটার গলায় ছুরি বসিয়েছে, কাটবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পোঁচ চালাবে। আল্লাহু আকবার বলার আগে ওকে উঠিয়ে নাও, ছুরির তলায় দুম্বা ফেলে দাও। জিবরাইল কি বলছে? আল্লাহ আমি এখন কোথায় আছি জানেন? তাহলে কোথায়? তাহলে আমি সিদরাতুল মুনতাহা। রাস্তাটা কম নাকি? কথা বলছেন না কেন? যেখানে রাসূলুল্লাহ মিয়ারাজের রাত্রে সওয়ারি চেঞ্জ করেছিলেন, সেই সিদরাতুল মুনতাহা। বলে আমি এত দূর, এই আল্লাহু আকবার হু আকবার বলবে, এই টাইমে পৌঁছাতে পারি? আল্লাহ বলছে, জিবরাইল আমি তোকে হুকুম করছি, আমার কাজটা করবি, আমি আল্লাহ তোর জন্য সহজ করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। ভাই আমার, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওখান থেকে আল্লাহর হুকুম পেয়ে চলে এলো। কত সেকেন্ড বলতে পারবো না। এসে দেখছেন আল্লাহু আকবার বলবে, তার আগে এসে ফেরেশতা জিবরাইল ছুরির তলা থেকে ইসমাইলকে উঠিয়ে পিছনে বসিয়ে দুম্বাটা ছুরির তলায় ফেলে দিলেন। আল্লাহর নবী ইব্রাহিমের কথা বলেছি এই জন্য, ঠিক আমার রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইন যখন বলেছেন, বেটা আমাকে পারমিশন দেন, আমি যাব, সুনিশ্চিত আমার বেটা শহীদ হয়ে যাবে। মনে আছে তো? আল্লাহর নবী দো জাহানের বাদশাহ, আমার রাসূলুল্লাহর প্রাণের সাহাবা, আমার রাসূলুল্লাহর মহব্বতের, যাকে আমার রাসূলুল্লাহ লক্ষ্য করে বলেছে, ও বিশ্ববাসী মানব জাতি, আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ যদি তোমাদের থেকে দূরে চলে যাই, আমার দেখার জন্য যদি তোমাদের মনে কষ্ট হয়, দেখা যদি দেরি হয়ে যায়, দেখতে যদি দেরি হয়ে যায়, তোমাদের হয়তো কষ্ট হবে, তবে বাবা কষ্ট পাবার কোনো কারণ নাই। আমি নবী কোথায় যাব, কখন তোমরা দেখবে আমি তো জানি না, তবে আমি যদি তোমাদের থেকে দূরে চলে যাই আর আমি রাসূলুল্লাহ আমাকে দেখার জন্য তোমাদের মনে যদি শখ হয়, আমার কাছে যেতে হবে না, আমার ভাই হুসাইনকে তোমরা দেখে নিও। কেননা আল্লাহ পাক আমার শরীরের সঙ্গে, আমার রূপের সঙ্গে ইমাম হুসাইনের শরীরটা আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, আমি আপনাদের কাছে বোঝানোর জন্য বলে, জনসভার ধর্মসভা মাত্র ৭২ জন। আল্লাহ কাকে পছন্দ করবে? যাকে পছন্দ করবে সেই তো কামিয়াবি হবে, সেই জয়ী হবে। আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন যখন বললেন, ও বাবা আলী আকবর, তোকে আমি যেতে দেব না, যেতে দেব না। ওই সময় বলে, আব্বা আপনার সঙ্গী যারা এসেছিল অনেকে শহীদ হয়ে গেছে, কাতারে কাতারে শুয়ে আছে। আমি দেখছি আমার ভাই, বড় ভাই, আমার বড় চাচার ছেলে, আমার বোনের স্বামী
সকিনার সঙ্গে তুমি যাকে বিয়ে দিয়েছো তার নাম হলো কাসেম, আমার বড় আব্বার বেটা। তুমি আর কিনা ওই আমার ভাই কাসেমকে তুমি পাঠিয়েছিলে। আমার ভাইও শহীদের কাতারে শুয়ে আছে। এখন আমার মনে হচ্ছে তুমি যদি যাও, কুফার মানুষেরা বেঈমানি করে তোমাকে হয়তো শহীদ করে দেবে। আব্বা, আমি চোখে কি করে আব্বার শহীদ দেখবো? না, না, হতে পারে না। আপনি নয়, পারমিশন দিলে আমি যাব। নবী দহিত্র ইমাম হোসাইনের চোখের কোনায় পানি। বেটা যখন শুনবে না তবে তুমি যাও। আলী আকবর ছুটে গেল কারবালা প্রান্তরে। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত ইমাম হুসাইনের কলিজার টুকরা আলী আকবর তরোয়াল যেদিকে চালায় ফাঁকা হয়ে যায়, কিন্তু চারিদিকে শত্রু 22,000 সেনা, একটা তো নয়। ভাইজান চারিদিক দিয়ে ঘেরোয়া করলেন, আর আলী আকবর তরোয়াল চালাতে চালাতে বহু ইয়েজিদি সেনাকে হত্যা করে দিলেন। কিন্তু হযরতে আলী আকবরের শরীরে তরোয়ালের আঘাত লাগতে 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 অনেক জায়গা ক্ষত দাগ হয়ে গেল। শরীরে রক্ত ঝরতে ঝরতে হযরত ইমাম হুসাইনের কলিজার টুকরা আলী আকবরের দেহটা ক্ষীণ হয়ে গেল। হযরতে আলী আকবর ছুটে 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 আব্বুর কাছে ছুটে এলো। আব্বা জান, তোমার আলী আকবর যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করতে করতে অনেকে এজিদি সেনাকে হত্যা করে দিয়েছে, তবে তোমার বেটার গায়ে তরোয়ালের আঘাত লাগার কারণে ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরতে ঝরতে এত পিপাসা লেগেছে। আমার আব্বু আমাকে একটু পানি দাও, আমি আর সহ্য করতে পারিনি। সেদিন আলিয়া হযরত ইমাম হোসাইনের চোখের কোনায় পানি। বাবারে, আমি তো তোদের জন্য এক্সট্রা পানি মক্কার মদিনার জমিন থেকে আনিনি। এখন তুমি যে আমার কাছে পানি চেয়েছো, তুমি জানো এজিদের লোকেরা 3 দিন পানিটা আমাদের জন্য বন্ধ করে রেখে দিয়েছে। আমার যারা শহীদ হয়ে গেছে ওরাও পানির জন্য কাতরেছে, পানি পাইনি। আমি তোমার আব্বু পানি দিতে পারবো না। তবে একটা কথা, দামি কথা বললেন, ও বাবা আলী আকবর, তুমি জানো না একটা ঘটনা বলে। হযরতে আলী আকবরকে হযরত ইমাম হুসাইন বলছে, 1 তারিখে আমার আব্বা নবীর দাওয়াত পেয়ে যুদ্ধের ময়দানে লড়াই করতে গিয়েছিল। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে খিদে লেগেছিল। মাকে বলেছিলাম, জননী তুমি খেতে দাও। ঘরে কোনো খাবার ছিল না, মা খেতে দিতে পারে না বলে চোখ পরে পানি নিয়ে টুকরে টুকরে কেঁদেছিলাম। আমার নানু রহমতের নবী মদিনার কামলিওয়ালা আর কিনা শুনতে পেয়ে ঘর থেকে দৌড়ে এসে আলী হুসাইন আমাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে এমুকে চুমো দিয়ে বলেছিল, ভাই হুসাইন রে, তোর আব্বু চলে গেছে যুদ্ধের ময়দানে, তোর মায়ের কাছে খেতে দেওয়ার মতো কিছু নাই, তুই রোনাজারি করছিস। তোর কান্নাটা শুনে আমি তোর নানু সহ্য না করতে পেরে ঘর থেকে তোর কাছে ছুটি এসেছি। তবে ভাই, আমার ঘরে যদি কিছু থাকতো আমি তোকে ক্ষুধার জ্বালা নিবারণের জন্য কিছু খেতে দিতাম। আমার ঘরেও তো কিচ্ছু নাই। তবে ভাই হুসাইন রে, আমি তোকে একটা কথা বলি, আমার গালটা যখন হা করব, আমার গালের ভিতরে তোর জিভটা দিয়ে দিবি। আমি যখন গালটা হা করব, আমার গালের ভিতরে জিভটা দিয়ে দিবি। ও ভাই, নবীর গালের ভিতরে কোনো মধু আছে? এ মাথা নাড়া দিচ্ছেন না। মক্কা মদিনার মিডলে একটা যুদ্ধের ময়দান আছে, যেই ময়দানটার নাম হলো বদরের ময়দান, যেখানে বদরের যুদ্ধ হয়েছিল। বদরের যুদ্ধে লড়াই করার পরে, এই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ভাই? জোরে তকবীর দেন, দিন নারাই তকবীর, জোরে দেন নারাই তকবীর। আরে ভাই, জায়গা ফিল আপ হবে, যত রাত বাড়বে তত লোক হবে, কি ঠিক কি না? 12টার পরে ময়দান ফাঁকা হয়ে যাবে, ফজরের পরে আবার বুক হয়ে যাবে। আছি 12টা পর্যন্ত আছি, তার মানে আমি না, আপনারা। তারপরে বাড়ি গিয়ে একটা টানা ঘুম দেবেন। ফজরের নামাজ হবে না হয় না হবে, হুজুর যখন উঠবে তখন আসবেন। আমার কথা বুঝতে পারেন? এটাই ওয়াজ করছি। সারা রাত ওয়াজ শুনি, নামাজ পড়ি তো। কথা বলেন, নামাজ যদি না পড়লাম তা ওয়াজ শুনে লাভ কি ভুল বলছি নাকি? এতগুলো মানুষ আপনারা বসেছেন, আপনারা যে কেউ যদি ওয়াজ না শুনতে আসতেন, কারুর গুনাহ হতো? কথা বলছেন না কেন? কারুর গুনাহ হতো না। কিন্তু শুনতে এসেছেন, কি হবে? না আসলে গুনাহ হতো না, কিন্তু এসেছেন মানে লাভ হবে, নেকি হবে।
এ জায়গাটা এমন জায়গা, এখানে বসে যদি কিছু নাও বলেন, রসুল বলছে শুধু শুনলেই আল্লাহ সাগীরা গুনাহ মাফ করবেন, আর যাবার সময় খুলুস তওবা করলে আল্লাহ কাবীরা গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন জি। কিন্তু যদি কেউ নামাজ না পড়ে সারা রাত ওয়াজ শোনে, নাকি হবে না গুনাহ হবে? কথা বলছেন না কেন? এইটাই হচ্ছে ওয়াজ। এ ওয়াজ কেউ শুনবে না। এখন আমি যদি 2 ঘন্টা নামাজের ওয়াজ করি ভাই, এই শ্রোতা থাকবে না। আর এখন ভাটিয়ালি সুর দিয়ে যদি একটা বেশ হাত পাকে একদম ছোঁড়াছুড়ি করি না, বুড়োরা না এলো জওয়ান ছেলেদের মুখে সব কাপড় দিয়ে হাসবে আর ওয়াজ শুনবে। দেখছি তো কিছু কিছু জায়গায় হচ্ছে। আহারে শোন, রাসূলুল্লাহর সেনা ছিল 313 জন, জানা কথা। যুদ্ধে জয়ী হয়ে গেল। সাহাবারা এসে নবীকে বলছে, হুজুর, আমি শুধু ওই কথাটা বোঝানোর জন্য এটা বলছি, হুজুর আমাদের বড় তৃষ্ণা পেয়েছে। রসুল বলছে, বাবা আমি তোমাদের জন্য তো পানি আনি নাই, তোমরা পানি খেতে চাইলে একটু খোঁজ করো না, সন্ধান করো না, একটা কুয়া পাও কি না, কুয়া পাও কি দেখো। বদরের ময়দান ঘুরতে ঘুরতে সাহাবার একটা কুয়া দেখতে পেলেন, খুব আনন্দে ছুটে ছুটে কুয়ার কাছে গেলেন। কিন্তু আনন্দ নিয়ে গেল, কাছে পৌঁছে মনের আনন্দটা দূর হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, কাঁদছেন। ছুটে এলুম কষ্ট করে পানি খাওয়া বলে, কিন্তু এখানে এসে মন খারাপ হওয়ার কারণ, গিয়ে দেখছে যে কুয়াটা পেয়েছে, কুয়ায় 1 ফোঁটা পানি নেই, শুকনো কুয়া। রসুল্লাহর কাছে ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো খুঁজেছি, কুয়া পেয়েছি, কিন্তু কুয়ার কাছে গিয়ে পানি খেতে গিয়ে দেখছি 1 ফোঁটা পানি নেই। আমার রসুল বলছে, চলো না বাবা, কুয়াটা কোথায় আছে দেখি। যদি কোনো দিন যান, গল্প করিনি, আমি গিয়েছিলাম, সঙ্গে পট ছিল, 2টো পট নিয়েছিলাম। বাড়ি এনে ভাই জমজমের পানি লোবার আগে ওই পানিটা লেচ্ছে বেশি দেখি। শুনেছে? হ্যাঁ, আল্লাহু আকবার। রসুল্লাহ গেলেন, কাছে গিয়ে কি করলেন জানেন? কুয়ার কাছে গিয়ে কুয়ার পাশে দাঁড়িয়ে কুয়ার ভিতরে থুতু ফেলে দিলেন। কি ফেলে দিয়েছে? কথা বলছেন না কেন? আরে কথা না বললে ভালো লাগে ভাই। কি ফেলে দিয়েছে? থুতু ফেলে দিয়েছে। সাহাবারা দেখছেন নবী থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে শুকনো কুয়াটা পানিতে কানায় কানায় হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়াটার নাম হলো বীরে শেফা। কি নাম বলেছি? বীরে শেফা। কুয়ার পানি খাবেন, কুয়ার পানি এনে খাবেন। বীর মানে শক্তিশালী। ওই পানির এত শক্তি, ওই পানিটা খেলে আপনার শরীরের রোগ দ্রুত সেরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ও তো পানি নাই রে, ও তো নবীর থুতু। কটা কথা বলবো। আম্মাজান মায়েশার ঘরে রাসূলুল্লাহ খানা খাচ্ছেন, একটা হাদিস মনে পড়ে গেছে, একটু বলবো ভাই? জোরে বলুন, বলতে বললে বলবো। বলবে হুজুর এদিক ওদিক যাচ্ছে কেন? কিন্তু আমি লাইন ধরে যাচ্ছি। রাসূলুল্লাহ, এই ভাই অসুবিধা হচ্ছে, ধরে রাখবে। আরে আমি একটা গল্প করিনি, বাস্তবটা বলছি। আম্মাজান মায়েশা রাসূলুল্লাহর জন্য খানা দস্তরখানে রেখে দিয়েছেন, আর আম্মাজান শখ করে সেদিন নবীর জন্য একটু গোস্তের খানা রান্না করেছিলেন। কিসের রান্না? গোস্ত। আম্মাজান মা আয়েশা দেখলেন রসুল এসে দস্তরখানে বসে খানা খাচ্ছেন, গোস্তগুলো খাচ্ছেন আর হাড়গুলো দস্তরখানে রেখে দিচ্ছেন। আর মা হাড়গুলো তুলে গালে দিয়ে বরফের মতন চুষছেন। এমন সময় রসুল বলছে, আয়েশা তুই এত হাড় চুষছিস কেন? গোস্ত খাবার লোভ হয়েছে। বললে এক টুকরা দিতাম, আর নয় হাড়ের সঙ্গে একটু গোস্ত রেখে দিতাম। আম্মাজানের চোখে পানি, হুজুর আমি গোস্ত খাবার জন্য হাড় চুষিনি। কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি আমার আব্বাকে নিয়ে হিজরত করেছিলেন, গাড়ে সুরে আমার আব্বাকে সাপে কামড়েছিল। সেদিন আপনি কি করেছিলেন জানতে পেরে মুখের থেকে থুতু বার করে শুনছেন তো লাগিয়ে দিয়েছিল, আর লাগানোর সঙ্গে সঙ্গে সাপের বিষটা আল্লাহ পানি করে দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বার সাপের বিষটা আপনার থুতু লাগার কারণে আল্লাহ পানি করে দিয়েছিল। আমি আয়েশা আপনার জন্য গোস্তের খানা তৈরি করার পরে আপনাকে খেতে দিয়েছি। হুজুর আপনি খাচ্ছেন, হাড়গুলো যখন ফেলে দিচ্ছেন, আমি আয়েশা হাড়গুলো তুলে গালে দিয়ে চুষি। এই জন্য গোস্ত খাবার লোভে নাই হুজুর হাড়ের
জায়গায় আপনার মুখের থুতু লেগে আছে, নালা লেগে আছে, আমি আয়েশা মনে করি ওই নালাটা যদি আমার শরীরের ভিতরে নিয়ে নিতে পারি, এই দেহটা আল্লাহ পাক জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবে। আমি হাড়ের গোশত খাইনি, থুতু খাচ্ছি। আল্লাহ নবী বলে, ভাই হুসাইন, আমি রাসূলুল্লাহ তোর নানু গালটা হা করব, আমার গালের ভিতরে তোর জিভটা ঢুকিয়ে দিবি। হযরত ইমাম হুসাইন বলে, বাবা আলী আকবার, সেদিন আমার নানু যেই গালটা হা করেছিল, আমি সঙ্গে সঙ্গে গালের ভিতরে জিভটা দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুধা এবং তৃষ্ণার জ্বালাটা আমার সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে গেল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তবে বাবা, পানির জন্য তুমি কাঁদছো, আমি তোমাকে পানি দিতে পারবো না। যে গালে রহমতের নবীর জিভটা ঢুকেছিল, সেই জিভটা আমার গালের ভিতরে আছে, আমিও হা করি, আমার গালের ভিতরে তুমি জিভটা দাও। তবে চিন্তা করো না বাবা আলী আকবার, আজকে যারা শহীদ হয়ে যাবে এদের জন্য জান্নাতুল ফেরদাউসের গেটে আজকে যারা শহীদ হয়ে যাবে, আমার নানু রহমতের নবী ওই জান্নাতুল ফেরদাউসের গেটে কৌসারের পানি হাতে করে নিয়ে অপেক্ষা করছেন এই সমস্ত শহীদানদেরকে খাওয়াবেন বলে। জোরে বলুন। আমার আওয়াজ বুঝতে পেরেছেন কিছু? জনসভা বড় আর ধর্মসভা, যে সভাটা আল্লাহর কাছে প্রিয় হবে, পছন্দ হবে, সেই সভায় লোকের দরকার নাই, কবুল করলেই তো সেইটা আমরা কামিয়াবি হব। ভাই ঠিক কিনা বলেন? যে অনেক কথা বলে ফেলেছি, আমার ওয়াজটা কোন দিকে ছিল এবার আপনারা বলুন। আমি তো ভূমিকা দেওয়ার সুযোগ পাই না, আর ভূমিকা দিতে গেলে ভাই প্রথম উঠে ভূমিকা হয় না, কি ঠিক কিনা বলেন? একদম পুরো উঠেছি, মেশিন চালিয়ে দিয়েছি, মানে গাড়ি চালিয়ে দিয়েছি, চল 70-80 চল। শুধু একটাই কথা আপনাদের বোঝাতে চেয়েছি, আজকে আমরা এখানে বসেছি, যে নবীর কথা এতক্ষণ বলেছি, সেই নবীর শানে আমি আপনাদের বলেছিলাম দরুদ শরীফের কথা, তাই না ভাই? দরুদ পড়লে লাভ আছে না নাই? কথা বলেন। এবার আসুন, আমি আপনাদের কাছে শুরু করি। 1 ঘন্টা হয়ে গেছে, আর শুরু করে শেষ করতে পারবো? 1 ঘন্টা হয়ে গেছে তো। আমার 8টা থেকে 10টা সময়, আমার পরে পরবর্তী বক্তা আসবেন। হ্যাঁ মাশাআল্লাহ, 9:24। যাক, খুব সংক্ষেপে একটা কথা বলি, জানি না শেষ করতে পারবো কিনা। আচ্ছা ভাই, আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি আপনাদের অসুবিধা হয়েছে বলে মনে হয়? শুধুমাত্র বোঝানোর জন্য কথাগুলো বললাম। কি আছে দুনিয়ায়? এ দুনিয়ায় আছে একটাই জিনিস, সেটা হলো আমার রহমতের নবীর ভালোবাসা। এছাড়া আমাদের কাছে আর কিচ্ছু নাই। আসুন, আমি কোরআনের 2টো আয়াত পড়েছি, রাসূলুল্লাহর একটা হাদিস পড়েছিলাম। একটা আয়াতের কথা বলি। এই চলে যাচ্ছিস? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহ আমার দ্বীনের জন্য তাদের মূল্যবান জীবনটাকে আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়েছে, উৎসর্গ করে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন। ভাই, মানুষ মরে গেলে তাকে মৃত বলে তো, কথা বলছেন না কেন? কেউ যখন মারা যায় তাকে মৃত বলে তো, কিন্তু যারা শহীদ হয়ে যায় তাদের মৃত বলা যাবে? কোরআন বলছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, যারা আমার রাস্তায় তাদের জীবনটাকে কুরবান করে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং বলো তারা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জীবিতের একটা সিমটম, একটা হাদিস বলবো একটু। বিশ্বনবী বসে আছেন আম্মাজান মা আয়েশার ঘরে। আচ্ছা, এখান থেকে আপনারা কেউ হজে গিয়েছেন ভাই? কেউ যায়নি? কই কই? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কাবার মেহমান, কার মেহমান? কাবার যারা মেহমান তারা কার মেহমান? আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। সুবিধা হবে এই জন্য, কারণ
আমি এখন মাইকে আছি, বিরক্ত করবে না। আল্লাহ এই কি বলে ওই সেই সাইলেন্ট করে না, কি বলে ভাই, কি মুশকিল, খুব শিখতে পারলাম না এখন। বড় ফোন তো নেই, যদি ওই ব্যাটম ফোন রেখেছি ভাই, ওই আসলি ধরি আর ওই নম্বর করে পাঠাই। আসলে সে কী করতে হয় ভাই বুঝিনি। যাই বা হোক ভাই, এ নিয়ে বড্ড খুব মাথা চাড়া নেই, কিন্তু মোবাইলের ভিতরে অনেক কিছু আছে। এই যে বড় মোবাইল, যেমন ভালোটাও আছে তেমন খারাপটাও আছে, কি ভাই ঠিক কি না বলেন? যাকো ছেড়ে দেন। আম্মাজান মা আয়েশাতুল হুমায়রার ঘরটা হলো জান্নাতুল বাকিয়া কবরস্থানের দিকে। বাবুস সালাম গেট দিয়ে রসুল্লাহর মাজার জিয়ারাত করতে ঢুকতে হয়, আর যে গেট দিয়ে বার হতে হয় ওই বার হয়ে জান্নাতুল বাকিয়া কবরস্থান দেখতে পাওয়া যায়। যে আর রসুল্লাহ মা আয়েশার ঘরে বসে, এখন মনে করুন ওই জান্নাতুল বাকি একদম মরুভূমি, ফাঁকা জায়গা। এখন তো সব ঘর বাড়ি, নবী যখন গিয়েছিল তখন তো সব ঘর বাড়ি ছিল না, মরুভূমি। নবী তাকিয়ে আছেন, আম্মাজান মা আয়েশা পিছনে কাজ করতে করতে হঠাৎ শুনতে পাচ্ছেন নবী ফাঁকার দিকে তাকিয়ে বলছেন ওয়ালাইকুমুস সালাম। অসুবিধা হচ্ছে আপনাদের? ওয়ালাইকুমুস সালাম। ভাই লোক নেই, সালাম দেয়নি, যদি কেউ ওয়ালাইকুমুস সালাম বলে তাহলে পাগল বলবে না ভালো বলবে? কথা বলেন, পাগল বলবে তো। মা পিছন দিক দিয়ে, স্বামী স্ত্রীর কৌতূহল, ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম সালাম দিলে জবাব দিতে হয়, তা আপনাকে তো কেউ সালাম দেয়নি, সামনে কেউ নেই দেওয়ার মতন, আপনি কেন ওয়ালাইকুমুস সালাম বললেন? মাথাটা কি গোলমাল হয়ে গেল? রসুল বলছে আয়েশা না না, আমার মাথা গোলমাল হয়নি। তাহলে আমাকে সালাম দিয়েছে তাই আমি জবাব দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে সালাম দিয়েছে তাই আমি জবাব দিয়েছি। কে সালাম দিলেন শুনবেন আপনারা? শুনবেন? কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে দেন নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমি শুধু আয়াতটার বিশ্লেষণ করছি যে আল্লাহ বলছে কেউ যদি মারা যায়, যারা শহীদ হয়ে যাবে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। আম্মাজান মা আয়েশার কথায় রসুল্লাহ বলছেন আয়েশা আমাকে সালাম না দিলে আমি জবাব দেই। কে দিয়েছেন? রসুল্লাহ মতোয়ার যুদ্ধের ঘটনাটা বললেন। মতোয়ার যুদ্ধের ঘটনা শুনেছেন? শুনেছেন? রসুল্লাহর সেনা ছিল মাত্র 3000। কত বলেছি? কাফের সেনা ছিল 1 লক্ষেরও বেশি। রসুল্লাহ 3000 সেনার ভিতরে জানা কথা 3 জনকে কমান্ডার করলেন। একজনের নাম হলো জায়েদ, আর একজনের নাম হলো জাফর, আর একজনের নাম হলো আব্দুল্লাহ বিন রওহা। 3 জনকে বলছে যাও বাড়ি যাও, তোমরা যুদ্ধের ময়দানে যাবে, ঘরে গিয়ে বিদায় নিয়ে এসো। সাহাবারা বলছে নবী যুদ্ধ পরিচালনা করতে একজনের নাম ঘোষণা করেন, আজ 3 জনের নাম ঘোষণা করেছে, মানে 3 জনের একজনও মনে হয় কেউ বাঁচবে না, শহীদ হয়ে যাবে। জায়েদ দাঁড়িয়ে বলছেন হুজুর আমার তো যাওয়ার জায়গা নেই, আপনি হলেন আমার আব্বা, যিনি ঘরে বসে আপনার কথাটা শুনেছেন উনি হলেন আমার আম্মা, অতএব আমি আর যাব কোথায়? আপনার কথা মেনে নিলাম, আমার না সাল্লাম না সামিনা অতোয়ানা, আমি মেনে নিলাম। জাফর বাড়ি গিয়েছেন, বিবি ঘর সংসার করেছি, স্বামী স্ত্রী চলার পথে সংসার জীবনে কোনো যদি ত্রুটি হয় মাফ করে দিও, আমার জন্য দোয়া করো। রসুল্লাহ যুদ্ধের কমান্ডার করেছেন। তখন বিবি বলছে স্বামী নবী যে পথে পাঠিয়েছে ও পথে ফেরানোর ক্ষমতা আমার নাই, তবে আল্লাহর কাছে দোয়া করি তোমাকে যেন যুদ্ধের গাজী করে আমার কাছে আবার ফিরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গিয়ে মরে গেলে বলা হয় শহীদ, ফিরে আসলে তাদের বলা হয় গাজী। বাঁচলে গাজী, মরলে শহীদ। জাফর যেই বললেন বিবি এই দোয়া করেছেন, তরোয়ালটা বার করে খাপের ভিতর থেকে উল্টো পিঠ দিয়ে বিবির হাতে আঘাত করে বলছে বিবি
বলতে হয় না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তুমি যাতে রাজি আমিও তাতে রাজি। তুমি এ কথা বললে কেন, এ তো আল্লাহ পছন্দ করে না, আঘাত করলেন, এমন বলো না। হযরতে আব্দু জাফর বলেন, এই কথা বলার পরে হযরতে জাফর পিছনটা ঘোরালেন। রাসূলুল্লাহ মুতওয়ার যুদ্ধের কমান্ডার করেছেন। আমার হযরতে জাফর যুদ্ধে যাবার জন্য আবাইজান রেডি হয়ে গেলেন। ঘর থেকে যখন বেরিয়ে যায়, বিবি কাটা কৌতুরের মতো ছটফট ছটফট করে, আর বাচ্চাগুলো যাবার পথে পিছন দিক দিয়ে আব্বা 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 বলে ডাকতে থাকে। হযরতে জাফর মনে করে বিশ্ব নবী আমাকে মুতওয়ার যুদ্ধের জন্য কমান্ডার করেছে, আমার বাচ্চারা পিছন দিক দিয়ে আব্বা 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 বলে ডাকে, এখন যদি ওদের মায়ায় ওদের দিকে তাকায়, ওদের মোহে পড়ে ভালোবাসার কারণে হয়তো রাসূলুল্লাহর কথাটা আমি বেখেলাপ করতে পেরে যাই, তাই হযরতে জাফর মনে করে ওদের দিকে ফেরবো না। হযরতে জাফর না ফিরে আর কি নাম ওই হযরতে জাফর চলে গেল, বাচ্চাগুলো আব্বাকে ডেকে